তাছাড়া আমি আমার এলাকায় কাকে এমপি হিসাবে নির্বাচন করব সেটা আমি জানতে পারলাম না। যোগ্য প্রার্থী নির্বাচন করতে এখনো অধিকাংশই শিখি নাই। কিন্তু এখন এই পদ্ধতির মাধ্যমে সকল দলই ভোট নিশ্চিত করতে পারবে এবং আমি মনে করি পিআর সিস্টেম বাংলাদেশের জন্য মোটেও কার্যকর নয়, কারণ বাংলাদেশে অনেক নেতা আছে যারা মুখে চাপাবাজ, কিন্তু বাস্তবে তাদের কথা আর কাজ পুরোপুরি আলাদা। কথা বড় বড় হলেও কাজ কিন্তু দুর্নীতিবাজ এবং চোরদের মতো। তারা বিভিন্নভাবে 1% 2% ভোট পেয়ে নিতে পারে জনগণের কাছে, কিন্তু তারা বাস্তবে কাজ করবে না। শুধু চাপার জোরে সারা বাংলাদেশ মিলিয়ে 0.33% ভোট পেয়ে সে এমপি হয়ে যেতে পারে, কিন্তু সে যখন কাজ করবে না তখন তার কথাটা গোপন থেকে যাচ্ছে। আর তাছাড়া আমি আমার এলাকায় কাকে এমপি হিসাবে নির্বাচন করব সেটা আমি জানতে পারলাম না। কে নির্বাচিত হবে সেটাও জানতে পারলাম না, শুধু দলকে ভোট দিয়ে দিলাম। তখন আমার নেতার বিষয়ে আমি অনিশ্চিত হয়ে যাব। তাছাড়া আমাদের ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যেখানে আগেই বলা হচ্ছে নেতা নির্বাচনের ক্ষেত্রে জেনে শুনে নির্বাচিত করতে হবে, কিন্তু আমি জানতেই পারলাম না কাকে আমি ভোট দেব। ভোট তো আমি দলকে দিচ্ছি, কিন্তু কে আমার এলাকায় প্রার্থী হবে সেটা জানতে পারলাম না। তখন ভালো মানুষ হবে না খারাপ মানুষ হবে, এর ফলে আমরা একটা অনিশ্চয়তায় ভুগবো। তাছাড়া অনেকে আছে যারা কোনো দল করে না কিন্তু পার্লামেন্ট মেম্বার হওয়ার যোগ্যতা রাখে, তারা যখন নির্বাচন করবে তখন তারা কিভাবে নির্বাচন করবে, এখানে একটা সমস্যা দেখা দেবে। তাছাড়া যদি তাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়, যারা যোগ্য ব্যক্তি তারা আলাদাভাবে নির্বাচন করবে, তখন বাংলাদেশে দেখা যাবে যে অনেক বেশি ক্যান্ডিডেট হয়ে যাবে। আর এর ফলে কিন্তু পৃষ্ঠা দেখা যাবে যে ব্যালট পেপারে 300 পৃষ্ঠা পার হয়ে যেতে পারে, এরকম সমস্যা দেখা দিতে পারে। কাজে আমি মনে করি বাংলাদেশের পিআর সিস্টেমের চাইতে বর্তমান ব্যবস্থায় বেশি কার্যকর। না, একটু কথা আছে, আমার পিআর পদ্ধতিটা আমার পছন্দের। এতে সবার একটা অংশগ্রহণ থাকবে, কিন্তু আমরা জাতি হিসাবে সে যোগ্যতাটা অর্জন করি নি। ভোট দেওয়ার জন্য জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য যে যোগ্যতা দরকার, আমরা সেই যোগ্যতা আমরা জাতি হিসাবে অধিকাংশই অর্জন করতে পারিনি। কাজেই এই পদ্ধতিটা কতটুকু সাকসেসফুল হবে এটা একবার পরীক্ষা করে দেখা দিতে পারে আর কি, পরীক্ষামূলক। আচ্ছা, যদি না হয় তাহলে না হলে স্বাভাবিক ওই আমরা তো যেরকম আছি, আমাদের যে জাতীয় যোগ্যতা আমরা যতটুকু সেভাবেই চলবে। আমরা তো সত্যিকারভাবে জাতিগতভাবে যোগ্য প্রার্থী নির্বাচন করতে এখনও অধিকাংশই শিখি নেই, আমরা দলকানা। পিআর পদ্ধতিকেই সাপোর্ট করতেছি, কেননা পিআর পদ্ধতির মাধ্যমে সকল দল মানে তাদের নির্দিষ্ট আসন মানে কতটুকু তারা ভোট পাচ্ছে, কত পার্সেন্ট ভোট পাচ্ছে এইটা জানা যাবে। এছাড়াও অনেক সময় আমরা নির্বাচনের ক্ষেত্রে বিগত নির্বাচনগুলোতে দেখেছি যে আসনগুলোতে অল্প সংখ্যক ভোট পেয়ে অথবা কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই অনেকে ইলেকশানে জয়ী হয়। তো সেক্ষেত্রে পিআর পদ্ধতিতে যদি ভোট হয় তাহলে এই সম্ভাবনাটা থাকবে না, অর্থাৎ ভোটের সাধারণ যে পরিবেশ, অর্থাৎ মানে সুন্দর একটা পরিবেশ যে বজায় থাকার কথা সেইটা থাকবে। আর এইটার মাধ্যমে আমাদের যেহেতু দ্বিদলীয় এতদিন মানে সরকার ব্যবস্থা ছিল, যদিও বলা হয় গণতন্ত্র, কিন্তু আসলে গণতন্ত্র না। অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলের মধ্যেই আসলে ভোটটা হইতো, কিন্তু এখন এই পদ্ধতির মাধ্যমে সকল দলই ভোট নিশ্চিত করতে পারবে। এবং পিআর পদ্ধতি হচ্ছে এমন একটা নির্বাচন ব্যবস্থা যেখানে হচ্ছে প্রথমে হচ্ছে এই সারা বাংলাদেশে জনগণ ভোট দিবে। বিভিন্ন এই সংসদ যে আসনগুলো আছে, এলাকাগুলো আছে, ওইখান থেকে সব ভোট একত্রিত করা হবে। একটা পার্সেন্টেজ হবে, ওই পার্সেন্টেজ অনুযায়ী বিভিন্ন দলকে ভাগ করে দেওয়া হবে আসন। যদি মনে করেন মোট এই বিএনপি ভোট পেল 5 লক্ষ এরকম টাইপের, এরপরে জামাত ভোট পেল 3 লক্ষ, তো ওই তাদের যে ভোটের উপর ভিত্তি করে তারা তাদের সংসদে লোক পাঠাবে, এরকম টাইপের হচ্ছে পিআর পদ্ধতি। মানে হচ্ছে আমি বুঝেছি এরকম। তো এরকম হলে তো যেহেতু জামাত, বিএনপি, এনসিপি, তো তাদের একটা নির্দিষ্ট সংখ্যক ভোট পাওয়ার পরে তারা তাদের এই ভোটের উপর ভিত্তি করে তারা তাদের মনে করেন 5 লাখের জন্য মনে করেন 5 জন লোক পাঠাতে পারলো বিএনপি, বা এদিকে 3 লাখের জন্য ওরা 3 জন সংসদীয় লোক পাঠাতে পারলো। কারণ কি সবার যে প্রতিনিধিত্ব করাটা, যে জামাত তারা কম ভোট পাওয়ার পরেও সংসদে তারা আসন দিতে পারতেছে, তো এটা আমাদের জন্য মনে করি ভালো। আচ্ছা, যে বিএনপি চাচ্ছে না এর পিছনে কারণটা কি মনে করেন? এর কারণটা আসলে আমার জানা নেই, ওরা কেন চাচ্ছে না। আমরা চাচ্ছি যে আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা হিসেবে চাই যে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হোক।